শাকিব খানের সাথে আপনার সম্পর্ক কেমন? খুবই ভালো। আমি এই সময়ে দাঁড়িয়ে মনে হয় 10 বছর আগে ব্যাক করতে পারতাম। আমার বউ অনেক পছন্দ করে যে একসাথে সময় কাটানো, একসাথে ঘুরতে যাওয়া। মোটামুটি মডেলিং এর যে জায়গাটায় আমার যতটুকু পাওয়া, যতটুকু চাইনি তার চেয়ে অনেক অনেক কোটি গুণ বেশি পেয়েছি। বিয়ের সময় আমার বউ পালিয়ে চলে এসেছে। মা তো মাই আসলে। তো ইচ্ছা বা আবদার পরিবারের প্রত্যেকটা মানুষেরই থাকে। তো সেক্ষেত্রে ভাবিরও নিশ্চয়ই আপনাকে নিয়ে কোনো ইচ্ছা বা আবদার রয়েছে। তো এমন কোনো ইচ্ছা বা আবদার রয়েছে যেটা পূরণ করতে পারেননি? হয় না, এই সময়টাই তো অনেক বড় একটা চাওয়া। এই সময়টা তো শুধু আমার আপনার না, এটা পৃথিবীর সবারই একটা চাওয়া পাওয়া থাকে। আমি এই সময়ে দাঁড়িয়ে মনে হয় 10 বছর আগে ব্যাক করতে পারতাম, তাহলে হয়তো এটা চেঞ্জ করতাম, ওটা চেঞ্জ করতাম। হুট করে মনে করেন এই প্রোগ্রামটা দেখার পরে যেদিন অন ইয়ার যাবে সেদিন মনে হতো এই কথাটা এটা না বলে এটা বললে ভালো হতো। সো এরকম অনেক থাকবে, আর এই রিগ্রেটগুলো থাকে বলেই কিন্তু মানুষ সামনের দিকে এগিয়ে যেতে চায়। ওকে, সো মানে স্পেসিফিক্যালি এমন কোনো ইচ্ছা বা আবদার আছে যেটা পূরণ করতে পারেননি? না, একদম স্পেসিফাই করে বলার মতো আমার মনে হয় পাচ্ছি না, বাট ওই সময়ের দেওয়াটাই আমার কাছে মনে হয় যে এটাই আমার বউ অনেক পছন্দ করে যে একসাথে সময় কাটানো, একসাথে ঘুরতে যাওয়া, একসাথে করা। আসলে সময়টা দেয়া খুব কম হয়। ওকে, সো সময়টা একটু বেশি বেশি দিতে হবে। শাকিব খানের সাথে আপনার সম্পর্ক কেমন? খুবই ভালো। মডেল হিসেবে আপনি যতটুকু প্রতিষ্ঠিত হয়েছিলেন, কি মনে হয় নায়ক হিসেবেও ঠিক সেই শিখরে পৌঁছাতে পেরেছেন? আমি তো অবসর নিচ্ছি না। না, নিচ্ছেন না অবশ্যই। এখন আমরা আপনাকে অবসরে যেতে দিতে চাই না। সো আমার কাছে আরো পরে প্রশ্নটা করলে খুশি হব, কারণ মডেলিং থেকে মোটামুটি মডেলিং এর যে জায়গাটায় আমার যতটুকু পাওয়া, যতটুকু চাইনি তার চেয়ে অনেক অনেক কোটি গুণ বেশি পেয়েছি। সো ওটার সাথে আসলে কম্পেয়ার করলে হবে না। আর যখন সিনেমা থেকে যেটা, সেটা অবসর নেওয়ার সময় আসলে বলবো। দুটো সেপারেট যেহেতু। ওকে, সো বলিউডে সিনেমা করা নিয়ে কোনো প্ল্যান আছে বা কোনো প্রস্তাব পাচ্ছেন? বলিউড হিন্দি ছবি আমি করেছি অলরেডি। আচ্ছা, সো এখন সামনে আর প্ল্যান আছে? না, সেটা তো আসলে একটা স্পেসিফিক প্রজেক্টের জন্য আমাকে বলেছিল। ঠিক তেমনি যদি ওরকম কোনো কাজের জন্য আমাকে বলে, সেটা তো ডেফিনেটলি করব। যেমন আমি যে মালয়েশিয়ান একটা মুভি করেছিলাম, ওখানে আসলে একটা বাংলাদেশের যেমন একটা ক্যারেক্টার দরকার ছিল, বাংলাদেশে একজন লেবারের ক্যারেক্টার করছে, তেমন একজনকে দরকার ছিল। ঠিক এরকম যদি কোনো ক্যারেক্টারের জন্য বাংলাদেশে কাউকে প্রয়োজন হয়, তখন অবশ্যই করব। এই পর্যায়ে আপনার বিয়ের গল্পটা জানতে চাই, যেটা নাকি বলে সিনেমার গল্পকে হার মানিয়ে গেছে পুরোপুরি। কি ছিল ঘটনাটা? বিয়ের গল্প কি? বিয়ের গল্প, বিয়ে করলাম। বাট সেই যে বিয়ে করার আগে যে একটা প্রস্তুতি থাকে বা একটা অনেক ঝামেলা থাকে, সেটা কিছুই না। যেটা হচ্ছে যে বিয়ের সময় আমার বউ পালিয়ে চলে এসেছিল, বিয়ে করেছেই তো। মায়ের কোন স্মৃতিটা আজও আপনাকে কাঁদায়? সবই তো। এটা আসলে আলাদা করে স্পেসিফাই করে বলার কিছু নাই। সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জীবনে মা কেমন সেটা প্রত্যেকটা মানুষই জানে, এবং কোনো স্মৃতির, এটা আসলে আমার কাছে মনে হয় যে স্মৃতিটা বললে ভুল হবে। সেটা হচ্ছে যে এটা এখনো মনে হয় যে একদম বাস্তব একটা ঘটনা। সো মা তো মাই আসলে। তাই, মা তো মাই। সেই প্রত্যেকটা স্মৃতি কোনোটাই আসলে ফেলে দেওয়ার মতো না।